ওয়েলকাম টু শাড়ি ভিলেজ। তো আজকে আমরা কনকচৌরি থেকে শাড়ি ভিলেজের জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু রাস্তায় এতটা শরীর খারাপ লাগছিল, মানে যা হয় আর কি, একটা ট্রেক করে নেমেছি, খাওয়াও সেরকম হয়নি, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো খাওয়াও সেরকম হয়নি, তো রাস্তায় খুব একটা আর ভিডিও বানাইনি, গাড়িতেই একটু ঘুমাচ্ছিলাম, কালকে সারা রাত একটু ঘুম হয়নি ভালো করে, তাই গাড়িতে পুরোটা গলা শুনে বুঝতে পারবে একটু গলাটাও ধরে গেছে। তো এসে পুরো শান্তি করে স্নান করলাম, চুল ভিজিয়ে শ্যাম্পু করে স্নান করলাম, আর দাঁড়িয়ে আছি কোথায়, একটা হোমস্টে, খুব সুন্দর হোমস্টে, আর তার ভিউ অসাধারণ ভিউ। থ্যাংক ইউ সো মাচ আমাদের গাইড যিনি রয়েছেন, আমাদের প্রিয় দাদা অমিতাভদা। আশা করি তুমি যখন ভিডিওটা দেখবে তাহলে তোমাকে এমনি তো পার্সোনালি থ্যাংক ইউ বলি, ভিডিওর মাধ্যমেও তোমাকে থ্যাংক ইউ বললাম যে আমাদের পুরো ট্যুরটা অর্গানাইজ করে দিয়েছে দাদা অমিতাভদা। এত সুন্দর একটা হোমস্টে আমাদেরকে সাজেস্ট করার জন্য, খুব সুন্দর একটা অসাধারণ ভিউ, তার সাথে এই লম্বা বারান্দা, মানে আর কি চাই, গরম গরম শুধু কফি চা বসে পড়া যায়। তো একটু চুল টুল শুকিয়ে নিই, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকের এখান থেকে দেউড়িতাল ট্রেক রয়েছে, তারপর তুঙ্গনাথ ট্রেক রয়েছে, মানে সারাদিন কালকে ভীষণ হেকটিক, চেষ্টা করব সব কিছু ভালো করে ভিডিও করার। তো এখন আমরা একটু ঘোরাফেরা করি, একটু মজা মস্তি করি, তারপর সন্ধ্যেবেলা যদি কিছু এখান থেকে টিফিন প্রোভাইড করা হয়, রাতে তো খাবার দেবেই, সন্ধ্যেবেলা যদি কিছু টিফিন প্রোভাইড করা হয় সেটা আমি দেখাবো, আর কি এনজয় করি ভিউটাকে। আজকের রাতের মেনু শাড়ি ভিলেজে স্টিম রাইস, ডাল ফ্রাই, পটেটো ট্রাই নাকি ওটা কি, চিকেন স্পেশাল ফর কলকাতা, আর পাপড়। পাপড়গুলো সাজিয়েছে কি, এটা আমাদের তাড়াতাড়ি একবার দেখা দাও, ডালটা শুধু দেখো, গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। ইনি আমাদের হোমস্টের রয়েছে ওনার। স্টিম রাইস, ঋষি সবাই আসছে খেতে, ডিনারে বসবো আমরা। এসে গেছে আমাদেরই মেম্বার, বানিয়েছে, দেখি চিকেনটাকে, হাততালি ফর ঋষি, দারুন দারুন দারুন। এবার খাওয়া দাওয়া করা যাক, তারপর রিভিউ দেবো কেমন খাওয়া দাওয়া হয়েছে। Next day early morning. 4:43 আমরা স্টার্ট করছি দেউড়িয়াতালের উদ্দেশ্যে। এটা রয়েছে প্রবেশদ্বার, পাশেই আমাদের হোটেল ছিল, একটুখানি হেঁটেই আমরা চলে এসেছি এখানে। এখান থেকেই আজকের আমাদের ট্রেকটা শুরু হবে। সকালে আমরা আজকে সানরাইজ দেখব, সেই কারণেই এত তাড়াতাড়ি বেরোনো। সানরাইজ হয়ে গেছে। আমাদের গ্রুপে একজন মহান ব্যক্তি আছেন, অর্কদা, যে আমাদের কাল রাতে বলেছিল কোনো ব্যাপার না, সকালে উঠে মর্নিং ওয়াক করতে যাব, সমতল রাস্তা, ও নাচতে নাচতে চলে যাব। ভাই এটা সমতল কোন দিক থেকে উঠছি, তো উঠছি, পাহাড়ের তলায় ছিলাম, পাহাড়ের মাঝে চলে এসেছি হেঁটে হেঁটে। দম ফেটে যাচ্ছে, ঠিক আছে কই না, এসছি যখন ট্রেক করতে একটু তো ফাটবেই। হেঁটে যাবো আমরা, না পৌঁছানো অবধি থামবো না। প্রায়
অনেকটা চলে এসেছি, বুঝতে পারছি না ঠিক কতটা কিলোমিটার চলে এসেছি, বাট বেশ সূর্য উঠতে শুরু করেছে, সাথে সাথে আমরা চলছি। আলো ফুটেছে একটু, বাট তাও টর্চটা মারছি, কারণ প্রচণ্ড বাজে এবড়ো খেবড়ো রাস্তা, সেই কারণে। এই ভ্যালিটা পুরো নিচে, ওই সেই তলা থেকে আমরা এসেছি। এই তো পুরো পাহাড়ই প্রায় চড়ে ফেললাম। এসে এখানে একটা এই পয়েন্ট রয়েছে, ম্যাগি পয়েন্ট বলে। আর খুব বেশি মনে হয় না দেরি আছে, এসে গেছি। টিমমেটরা আগে গেছে, আমি যাচ্ছি পিছন পিছন। অনেকটা এসে গেছি, সেকেন্ড পয়েন্টটা দেখা যাচ্ছে। এখান থেকে বেশি আর লাগবে না, এখান থেকে কাছাকাছি চলে এসেছি। এখনো বলছে 1 কিলোমিটার। পুরো রাস্তাটায় মানে কি বলবো, সমভূমির ওয়ার্ডটার সাথে মিল কোনো কিছুই নেই। ইউটিউবে ভিডিও দেখেছিলাম, অনেকে সাজেস্ট করছিল যেখানে বাচ্চাদের নিয়ে আসা যায়, কিন্তু আমার মনে হয় না কোনোভাবেই এখানে বাচ্চাদের নিয়ে আসা যায়। প্রচণ্ড খাড়াই, অসম্ভব খাড়াই। এসে গেছি মোটামুটি। রাস্তা এতটাই খাড়াই যে ভিডিও যে প্রত্যেকটা ক্ষেত্রে করব সেই এনার্জিটুকু ছিল না মানে মনে হচ্ছিল ভিডিওর সাথে কথা বলতে বা ভিডিও করতে গেলে যে এনার্জিটুকু চলে যাবে সেইটুকুও যেন সঞ্চয় করি, সেই কারণে ভিডিওটা কন্টিনিউ করছিলাম না। তবে এসে গেছি, আর 5টা মিনিট। এই গোটা ট্রেকের 3 কিলোমিটার যদি হাঁটার পর এই ফার্স্ট হচ্ছে একটু ঢালু পেলাম। আর তো 5 মিনিট বলছে, এটা পুরোটাই জঙ্গলের পথ। দেখি একেবারে পৌঁছে গিয়ে দেন ভিডিওটা কন্টিনিউ করছি। প্রচণ্ড এবার ঢালু রয়েছে। ফাইনালি পৌঁছে গেছি দেউরিয়া তাল লেক। জানি না একদম নিস্তব্ধ চারিদিক, পাখির আওয়াজ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। আর গুটি কয়েক লোক। এটার একটা বলুন এইসব। দেউরিয়া তাল লেক, সামনে দেখা যাচ্ছে চৌখাম্বা, অপূর্ব সুন্দর। এখন দেউরিয়া তালের চারিদিকটা আমরা হাঁটছি। সব থেকে ভালো লাগছে একদম শান্ত পরিবেশ, মনে হচ্ছে শহরের কোলাহল থেকে একদম দূরে কোথাও যেন চলে এসেছি নির্বাসনে। একদম শান্ত, প্রত্যেকটা ছোট্ট শব্দও যেন কানে ভেসে আসছে। এই প্রথমবার বোধহয় এত নিখুঁতভাবে পাখির শব্দ পাচ্ছি, খুব সুন্দর। মনকে শান্ত করার জন্য এই প্লেসটা কিন্তু আদর্শ। দেউরিয়া তালকে অনেক পবিত্র স্থান হিসাবে ধরা হয়, কারণ দেউরিয়া তালে মনে করা হয় পুরাণ মতে এখানে দেবতারা স্নান করতে আসতেন, তাই এই জল খুবই পবিত্র।
এই লেক কতটা গভীর তা কিন্তু কারোর জানা নেই, তবে এই লেকে এখনও নাকি রাতে করে দেবতারা স্নান করতে আসেন। তাই এই লেকের জলকে ছুঁয়ে দেখার লোভ আর সামলাতে পারলাম না। সূর্য উঠে গেছে, চলুন এবার তাহলে নিচে যাওয়ার পালা। এত সুন্দর শান্ত পরিবেশকে ছেড়ে যেতে মন না চাইলেও আমাদের যেতেই হবে পরবর্তী গন্তব্য, যেটা কিনা তুঙ্গনাথ। আজই আমাদের সেখানে যাওয়ার দিন। এই দেউড়িয়াতাল সম্বন্ধে কিন্তু আর একটা গল্পও রয়েছে। এক সময় দ্বিতীয় পাণ্ডব ভীম, যার প্রচুর জল তেষ্টা পেয়েছিল, তো সে অর্জুন আর সহদেবকে বলেছিল ভাই জল দে। তো তখন যুধিষ্ঠির ক্ষেপে গিয়ে বলেছিল তোমার জলের উৎস তুমি নিজেই তৈরি করে নাও, আমরা তোমার জলের যোগান দিতে দিতে ক্লান্ত। ঠিক তখনই কিন্তু দ্বিতীয় পাণ্ডব ভীম এই দেউড়িয়াতালকে খনন করেছিল। আর এটাও বলা হয় যে পাণ্ডবদের বিভিন্ন রকমের কোয়েশ্চেন করেছিল যক্ষ ঠিক এই স্থানে, এই জায়গাতেই। আর রাত্রিবেলা এখনও নাকি দেবতারা অপ্সরারা এই জায়গাতেই আসেন এখনও স্নান করতে। এই দেখুন, এই লেকে কিন্তু প্রচুর মাছ আর প্রচুর পরিমাণে ব্যাঙাচি রয়েছে। পুরো চারিদিকটা যেন ঘিরে রয়েছে এরাই। এই জলে আপনি শুধুমাত্র ছুঁয়েই দেখতে পারেন, কোনো রকম স্নান করা বা জলে নামা কিন্তু এখানে নিষিদ্ধ রয়েছে, কারণ এই জলের গভীরতা কেউ জানে না কতটা। চলুন তাহলে এই সুন্দর দেউড়িয়াতালটাকে টাটা বাই বাই করে আমরা নিচের দিকে নামি। দেউড়িয়াতালের উপর থেকে বেশ খানিকটা পথ নেমে এসেছি। এখানে একটাই মন্দির রয়েছে, সামনে গিয়ে দেখছি। যখন অন্ধকারে আমরা উঠে আসছিলাম ট্রেক করে, তখন অন্ধকারে এই মন্দিরটা আমরা দেখতেই পাইনি অন্ধকারে। এখন এসেছি। এর নাম কে है मंदिर का? शिव नारायण मंदिर। अच्छा, তো এখানটাও দর্শন করে নিলাম। কেন? শিবনারায়ণ কা মন্দির, এটা দর্শন করেই আমাদের যেতে হতো, কিন্তু অন্ধকারে আমরা তো প্রথমবার এসেছি, বুঝতে পারিনি মন্দিরটা ঠিক কোন জায়গায়, তো দেখতেই পাইনি অন্ধকারে মন্দিরটা। তো এখন আমরা দর্শনটা করলাম। সুন্দর শাড়ি ভিলেজ। আর এই হচ্ছে মন্দিরের ভিতরটা। ভিতরে মহাদেবের মূর্তি রয়েছে। আর এই মন্দিরের ঠিক ওই যে পিছনের পাহাড়টা দেখছেন, ওইটার ওপারেই রয়েছে কিন্তু দেউড়িয়াতাল। এখানে প্রায় সব মন্দিরের আদল কিন্তু ঠিক এই রকমই। ডান, দেউড়িয়াতাল ট্রেক। ইয়েস, এবার তুঙ্গনাথ, আশা করি পারবো, দেখা যাক। ফাইনালি আমরা হোমস্টেতে চলে এসেছি। হোমস্টেটা এত সুন্দর সাজানো। এই উপরে আমরা রয়েছি, এই সেই হোমস্টের ব্যালকনি। আর হোমস্টেটা এত সুন্দর, এখানে গাছগুলো আর ফুলে ভরা গোলাপ, এটা কি ফুল আমি জানি না। আরেকটা জিনিস দেখাচ্ছি, কি অসাধারণ সাজানো গোছানো সুন্দর। চলুন তাহলে দেউড়িয়াতালের পর্ব আমি এখানেই শেষ করলাম। আবার ফিরে আসব পরবর্তী পর্বে, যেখানে আমরা তুঙ্গনাথ ট্রেক করব। তো সবাই অপেক্ষা করুন পরবর্তী ব্লগের জন্য। ততক্ষণ টাটা।